সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়, এতে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দেশে ট্রে পদ্ধতিতে চারা উৎপাদনের মাধ্যমে ধান চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষি গবেষকরা। এ পদ্ধতিতে বীজতলা তৈরি করে একই জমিতে সনাতন পদ্ধতির চেয়ে শতকরা ৪৫ থেকে ৪৭ ভাগ ফলন বাড়ানো সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে এ সাফল্য ছড়িয়ে দিতে পারলে দেশের ক্রমবর্ধমান খাদ্যের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে রপ্তানিও সম্ভব হবে। তামিম হাসানের প্রতিবেদন। বর্তমানে খাদ্যের চাহিদা অনুযায়ী ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের ২০ কোটি মানুষের জন্য খাদ্যের প্রয়োজন হবে প্রায় ৮ কোটি টন। সেই হিসেবে বর্তমানে হেক্টর প্রতি কৃষি উৎপাদন ২.৮ টন থেকে নিয়ে যেতে হবে ৪ টনে। সেই লক্ষ্যমাত্রা পূরণে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি কাজ করে যাচ্ছে অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠানও। সম্প্রতি দেশের ট্রে পদ্ধতিতে পরীক্ষামূলক ধান চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে বেসরকারি কৃষি গবেষণা প্রতিষ্ঠান গোল্ডেন বার্ন কিংডম। প্রতিষ্ঠানটির দাবি, এ পদ্ধতিতে বীজতলা তৈরির মাধ্যমে চাষাবাদ করতে পারলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ফলন বাড়ানো সম্ভব শতকরা ৪৭ ভাগ পর্যন্ত। এই প্রযুক্তিতে বীজতলার প্রয়োজন হয় না, আমাদের নার্সারিতেই চারা তৈরি হবে। অল্প সময়ে চারা মাঠে লাগাতে হয় এবং আমরাও সেই ১৩ থেকে ১৫ দিনের চারা আমরা কৃষক পর্যায়ে আমরা ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে এটা কৃষকের মাঠে রোপণ করে দিচ্ছি। বিএডিসি বলছে, এই পদ্ধতিতে উৎপাদন খরচ কম হয়, কৃষকদের মধ্যে এর জনপ্রিয়তা লাভ করার ব্যাপক সম্ভাবনা দেখছেন তাঁরা। সাধারণ কৃষকরাও কিন্তু এখন এই যে লেবার ক্রাইসিসে ভুগতেছে। এই ধরনের হারভেস্টার যদি তাকে সাপ্লাই করা যায় বা তাকে এই সুবিধা দেওয়া যায়, সে তো অবশ্যই এটা নেবে এবং সেটা যদি তার কস্ট ইফেক্টিভের মধ্যে চলে আসে। তবে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা মনে করেন, সমবায় সমিতি ছাড়া এ পদ্ধতি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া কঠিন হবে। কৃষকরা যদি সমবায় সমিতি গঠন করে সরকার ক্রয়ের ব্যবস্থা করে, তাহলে এটা সুন্দর প্রযুক্তি হবে। এককভাবে তা একজন কৃষকের দ্বারা এফোর্ড করা সম্ভব নয়। বিভিন্ন সময় উৎপাদন বাড়াতে এরকম নানা রকম বৈজ্ঞানিক প্রযুক্তি আসলেও তা মাঠ পর্যায়ে কৃষক পর্যন্ত খুব বেশি পৌঁছায় না, আর তাই সবসময় মাঠ পর্যায়ের কৃষকেরা এর সুফল থেকে বঞ্চিত থাকেন। তবে এখানকার বৈজ্ঞানিক কর্মকর্তারা মনে করেন, সরকারি সহযোগিতা পেলে খুব সহজেই এই প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। তামিম হাসান, সময় সংবাদ, টাঙ্গাইল। দুপুরের সময় আরো থাকছে। গাজায় হামাসের প্রধান কার্যালয়